আসলে মূলোর ঘন্ট রেসিপিটা দিতে এবার আমাদের দেরি হয়ে গেছে। শীতের লাল মূলো দিয়ে এই রান্নাটা সবচেয়ে ভালো হয়। ওদিকে এখন ফাল্গুন মাস, কবি বলেছেন বসন্ত এসে গেছে। পৌষ সংক্রান্তি শেষ হতে হতেই গরম পড়তে শুরু করে আর বাজারে ভালো মূলো কমে আসে। তবু বাজারে খোঁজ করলে ফেব্রুয়ারিতেও চলনসই লাল মূলো পেয়ে যাবে। না পেলে ছোট দেশি সাদা মূলো দিয়েও রান্নাটা করা যায়। তবে মরশুমের বাইরের চালানি মূলো দিয়ে এই রান্নাটা করতে বসো না, পণ্ডশ্রম হবে। তার চেয়ে গরমের ঢের ভালো সবজি আছে। 500 গ্রাম যে ওজনটা এখানে দেখাচ্ছি সেটা কিন্তু পাতা বাদ দিয়ে। পাতাসহ কেজি খানেক আনলে শাক বাদ দিয়ে 500 মূলো পাবে। পাতা দিয়ে সুন্দর মূলো শাক রান্না করতে পারবে। মূলোর বাইরের আস্তরণটা পিলার বা বটির সাহায্যে ছাড়িয়ে নেবে। এরপর প্রথমে পাতলা চাকা চাকা করে কেটে নেবে। ছুরি বা বটি দিয়েও করা যায়, তবে স্লাইসার দিয়ে তাড়াতাড়ি ও সমান হবে। হয়ে গেলে একসাথে বেশ কয়েকটা চাকা পাশাপাশি সাজিয়ে সরু সরু করে কুচিয়ে নেবে। অনেক বাড়িতে মূলোর ঘন্টর মূলোটা আরও মোটা করে কাটা হয়, সেটা যে যার পছন্দ মতো কেটে নিতে পারো। কাটাকাটির পর আমাদের 500 থেকে কমে 300 গ্রাম মূলো এসে দাঁড়িয়েছে। এবারে কাটা ঘায়ে নুন লাগানোর পালা। মূলোতে অনেক জল থাকে, সোজা কড়াইয়ে দিলে এত জল বেরোবে যে সব গলে ঘ্যাঁট হয়ে যাবে। তাই প্রথমে মূলোতে আমরা নুন মাখিয়ে রেখে দেবো। নুনটা জলটাকে টেনে বের করে আনতে সাহায্য করবে। মূলোটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে আমরা রান্নাটা এগোতে থাকি। আলুগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে চৌকো করে কেটে নেবে। ঘন্টতে আলু ছোট করে কাটা হয়, আন্দাজ 1.5 থেকে 2 সেন্টিমিটার। শীতের রান্না যখন মটরশুঁটি আর পাকা টমেটো থাকছে, এগুলো রাঁচির মিষ্টি মটরশুঁটি। টমেটোটা ছোট করে কেটে নেবে। কড়াই গরম করে সর্ষের তেল দিচ্ছি। ধোঁয়া উঠলে আঁচ কমিয়ে তেল অল্প ঠান্ডা হলে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। এলাচ, লবঙ্গ, দারচিনি আর সাদা জিরে দিয়ে একদম কম আঁচে অন্তত 2 মিনিট ভাজবে। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে ঢাকা দিয়ে 2 মিনিট ভাজবো। নারকেল কোড়া দিচ্ছি। ফেনা কমে নারকেলটায় যখন সোনালি রং ধরবে তখন টমেটোটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আরও 2 মিনিট ভেজে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এই রান্নায় খুব কম মশলা পড়বে, অল্প জিরে, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো। তেল যেন খুব গরম না থাকে, দরকার হলে জলে গুলে দিতে পারো, মশলা পুড়ে যাবার ভয় থাকবে না। কম আঁচে 2 মিনিট ভাজবে। যখন জিরের কাঁচা গন্ধটা কমে আসবে আদা বাটাটা দিয়ে দেবে। মটরশুঁটি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেবে। এবারে মূলোর থেকে মুঠো করে চিপে যতটা সম্ভব জল ফেলে কড়াইয়ে দেবে। মশলার সাথে মূলোটা মিশিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে ভাপাতে হবে। পনেরো মিনিট পর যখন দেখবে মূলো আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে তখন চিনি দেবে। এবারে পরের 10-15 মিনিট ঘন্টটা একটু ভাজা ভাজা করতে হবে। চিনিটা ক্যারামেলাইজ করে স্বাদটা আরও ভালো হবে। লক্ষ্য করলে দেখবে তরকারিটা এখন একদম ছাড়া ছাড়া। সামান্য আঠালো ভাব আনার জন্য অল্প জলের ছিটে দিয়ে 1 চিমটে চালের অথবা গমের আটা দিয়ে মিশিয়ে নেবে। ঠাম্মা এটা সবসময় করতে দেখেছি, না বলে দিলে কেউ বুঝবে না, কিন্তু এটাতে তরকারির টেক্সচারটা আরও ভালো হবে।
এই পর্যায়ে নুনটা একবার চেখে দেখে নেবে। মূলো যেহেতু অনেকটাই নুন দিয়ে মাখা ছিল, তাই আর নুন নাও দিতে হতে পারে। সবশেষে চুলা বন্ধ করে কাঁচা লঙ্কা, গরম মশলা আর ঘি দেবে। শীতের সবজি, তাই চাইলে অল্প ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। গরম ভাত, পাতলা মুসুরির বা কাঁচা মুগের ডাল, সঙ্গে একটু পাতি বা কাগজি লেবু আর মূলোর ঘন্ট, তোফা খাবার। খেয়ে নাও কটা দিন, পটল আর ঢেঁড়স খাবার দিন এলো বলে।